হ্যাঁ লক্ষ্য করো, দেখো 29 এর আমরা 2 করব এই মুহূর্তে। হ্যাঁ 29 এর 2 এর মধ্যে দেওয়া আছে কি, দেওয়া আছে কিন্তু এই sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল a আর cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল b। এখান থেকে দুইটা জিনিস বের করতে বলছে, একটা হলো tan আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে 2ab বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার, আর একটা বের করতে গেছি এক নাম্বার sin আলফা প্লাস বিটা বাই 2ab প্লাস বাই b স্কয়ার প্লাস a স্কয়ার। এই অবশ্যই পরের 2 নাম্বার অঙ্কটা করতে গেলে 1 নাম্বার অঙ্ক অটোমেটিক হয়ে যাবে, মানে 2 নাম্বার অঙ্কের একটা অংশ হচ্ছে 1 নাম্বার অঙ্ক। হ্যাঁ তো সেই কারণে আমরা আসলে 2 করব, আলটিমেটলি 1 করা হয়ে যাবে, তাহলে দুইটাই করব আর কি। খেয়াল করো আমরা দেওয়া আছে এটা একটু লিখে ফেলি, sin আলফা প্লাস sin বিটা sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল a, আর একটা cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল b। এটা 1 নং দাও আর পরেরটা 2 নং সমীকরণ দাও। হ্যাঁ এরপরে 2 নং ভাগ 1 নং করো, এই 2 নং ভাগ 1 নং করো, এই সবাই করো, আলফা রেস করো, এটাও করো তুমি। cos আলফা প্লাস cos বিটা ডিভাইডেড বাই sin আলফা প্লাস sin বিটা, তুমি গুণ করছিলা? হ্যাঁ গুণ করলে কমপ্লিকেটেড হবে, b ভাগ a। এখন বোঝার চেষ্টা করো, cos c প্লাস cos d উপরে, নিচে sin c প্লাস sin d, cos c প্লাস cos d সূত্রে 2 cos আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আরেকটা হলো cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2, আর sin c প্লাস sin d এর সূত্র 2 sin আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আরেকটা হচ্ছে sin আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল এই পাশে হবে b স্কয়ার প্লাস a স্কয়ার, নিচে হবে b স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন উপরে নিচে কি 2 2 কাটা, আর এখানে প্রথমটার এখানে cos হবে, আর এখানে cos আর cos কাটা, এই যে cos আলফা মাইনাস বিটা বাই 2, নিচেও cos আলফা মাইনাস বিটা বাই 2। এই sin c প্লাস sin d সূত্র 2 sin c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2। তাহলে এই দুইটা কাটা গেল, এখানে রইল হচ্ছে cos আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, নিচে হচ্ছে sin আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল b স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন কি করতে হবে, এখন যে কাজটা করবা তোমরা সেটা হচ্ছে b ভাগ a, এখানে b ভাগ a যা আছে তাই, এখানে তো কিছু করি না, এই যে এখন করব, এখন হচ্ছে বর্গ করব, বর্গ করলে কি হবে cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল b স্কয়ার বাই a স্কয়ার। এখন আমি যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করলে কি হবে cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস নিচে আগে লিখে নেই cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এখানে মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আর নিচে কি sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল b স্কয়ার প্লাস a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার। এই যোজন বিয়োজন করলাম এখানে। এরপর দেখো উপরে সূত্র পড়ে গেছে না, উপরে সূত্র পড়ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, উপরে 1, উপরে 1 হবে, আর নিচে কি হবে, নিচে হবে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। দ্যাট মিন্স এটা একটা সূত্র আছে cos 2a, cos 2a এটা গুরুত্বপূর্ণ, এটা যাদের মনে নাই এই মুহূর্তে মুখস্থ করে নাও। cos 2 এর সূত্র আমি যে কয়টা বলতাছি, একটা হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস 1 মাইনাস 2 sin স্কয়ার a, তারপরে আছে 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a, তারপরে আছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। cos 2 এর এই চারটা সূত্র অসংখ্য জায়গায় লাগবে, cos 2 এর চারটা সূত্র, cos 2a সমান 2 cos স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল 1 মাইনাস 2 sin স্কয়ার a। উঠাইতে হবে, ছবি তুললে কাজ হবে না, উঠাইতে হবে, উঠাইলে একবার লেখা লিখতে গিয়ে মুখস্থ হয়ে যাবে, ছবি তুললে এটা ছবি থেকে যাবে। 1 বাই tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a, মুখে মুখে উচ্চারণ কইরা খাতায় লেখো দ্রুত যাতে মুখস্থ হয়ে যায়। নিচে তাহলে সেই সূত্র অনুসারে যদি ফেলি cos 2a, cos 2a, a বলতে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই
2 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে বি স্কয়ার প্লাস এ স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এই 2 আর এই 2 কাটা গেল নিচে, তাহলে 1 বাই cos আলফা প্লাস বিটা হয় না? এরপরে বিপরীতকরণ যদি করে দাও তাহলে কি দাঁড়ায়? cos আলফা প্লাস বিটা সমান বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার আসে। এই হচ্ছে cos আলফা প্লাস বিটার মান। তো অনুরূপ ভাবে আমরা যদি এখন এই যে এইটা লিখতে পারি না, sin স্কয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার আলফা প্লাস বিটা। এই যে সূত্র, সেই সূত্রে একটু মান বসায় দাও, 1 মাইনাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার হোল স্কয়ার। এবার 1 মাইনাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটার জন্য আমরা কি করতে পারি? এই যে এই কাজটা করে নিতে পারি না? দেখো তো, লসাগু, এখানে আমরা লসাগু করি বি স্কয়ার প্লাস এ স্কয়ার তার হোল স্কয়ার। এই যে হোল স্কয়ারটা তো বি স্কয়ার প্লাস এ স্কয়ারের উপরে আছে, তাহলে এখানে কি হয়? বি স্কয়ার প্লাস এ স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এটা একটু কাটাকাটি করলে কি থাকে? কাটাকাটি করা লাগবে না সূত্র ফেলবা? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা 4ab এর সূত্র না? তাহলে 4a স্কয়ার বি স্কয়ার না? আর নিচে স্কয়ার প্লাস বি স্কয়ার তার হোল স্কয়ার, 4ab এর সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 4ab না? সেই সূত্র ফেলছি। তাহলে স্কয়ার বি স্কয়ার আছে, a মানে স্কয়ার আছে, b মানে বি স্কয়ার আছে, জন্য 4 স্কয়ার বি স্কয়ার হইছে। তাহলে এখন sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 এটার মান বের হলো। আমরা তো দরকার sin আলফা প্লাস বিটা বাই 2, সুতরাং বর্গমূল করো। sin আলফা প্লাস বিটা সমান সমান 4 এর বর্গমূল করলে কি 2ab, আর নিচে a স্কয়ার প্লাস বি স্কয়ার হয়ে যাবে। এই সমীকরণ ধরছিলাম এর আগে সমীকরণ ধরছিলাম, এটা প্রমাণ করতে কইছে কয় নং এ? 1 নং এ। তাহলে এই যে 1 নং এর প্রমাণ হয়ে গেল। এটা এই 1 নং এর জন্য এখানেই শেষ, প্রমাণিত। আর 2 নং করতে গেলে এটারে কয় নং ধরা লাগবে? 3 নং সমীকরণ, আর এটারে ধরতে হবে 4 নং সমীকরণ। এবার 4 নং ভাগ 3 নং করে পাই, 4 নং ভাগ 3 নং করে পাই। চার নং ভাগ যদি 3 নং করো তাহলে sin বাই cos মানে কি? tan। তাহলে tan আলফা প্লাস বিটা হয়ে গেল না অলরেডি? tan আলফা প্লাস বিটা। 4 নং এর রাইট হ্যান্ড সাইড আছে 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার গুণন, ওইটা ভাগ করলাম কিন্তু গুণ চিহ্ন দিলে উল্টে যাবে, a স্কয়ার প্লাস b স্কয়ারটা উপরে যাবে, নিচে b স্কয়ার মাইনাস a স্কয়ার আসবে। আমরা কি বলতেছি? হ্যাঁ তাই তো। এখন দেখো যে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার এটা কাটা, তাহলে কি থাকে? 2ab বাই a স্কয়ার। এটাই প্রমাণ করতে গেছিল না? tan আলফা প্লাস বিটা, তার মানে প্রমাণিত।